আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বৃত্ত চ্যাপ্টারটির আরো একটি লেকচারে। তো এই লেকচারটাও খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা আগের লেকচারে যে থিওরিগুলা শিখলাম, বিশেষ করে বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণের, সেই থিওরিগুলোকে এপ্লাই করে আমরা এই লেকচারে কিছু ম্যাথ করব। এবং ম্যাথগুলো আমরা খুবই সহজভাবে দেখব যে কিভাবে আসলে করতে হয়। তো আল্টিমেটলি আমরা যে এই ৪ টা জিনিস শিখে আসছি, সেই ৪ টা জিনিসের উপরেই আমরা এই ম্যাথগুলো করব। ১ম টা হচ্ছে ২ টা পয়েন্টকে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ। আ লাস্টের পয়েন্টটা হচ্ছে ২ টা বিন্দু এরকম র‍্যান্ডম ২ টা বিন্দুকে কনসিডার করে একটা বৃত্তের সমীকরণ। এবং মাঝের ২ টার মধ্যে ১ম টা ছিল হচ্ছে একটা সার্কেল এবং একটা স্ট্রেইট লাইনের ছেদবিন্দু দিয়ে যায় এরকম আরেকটা বৃত্ত। এবং তারপরেরটা ছিল হচ্ছে ২ টা সার্কেলের ছেদবিন্দু দিয়ে যায় এরকম আরেকটা থার্ড বৃত্ত। তো সবগুলোর জন্যই আমরা কিছু, কিছু ম্যাথ রেখেছি এখানে ছোট, ছোট। প্রত্যেকটা ম্যাথই ইম্পোর্টেন্ট। তো আমরা একটু দেখব, হ্যাঁ? সবগুলা ম্যাথই কিন্তু বোর্ডে আসার যোগ্য ম্যাথ এবং অ্যাডমিশনের জন্য ইম্পোর্টেন্ট। ওকে, তাহলে আমরা চলো শুরু করি। ১ম ম্যাথটা দেয়া আছে দেখো যে x + 2y - 10 = 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3,5 ও 6,4 বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমাদের নজর যাওয়া উচিত এই ২ টা জিনিসের উপরে। কোন ২ টা জিনিস? 3,5 ও 6,4 অর্থাৎ আমাদের সার্কেলের উপরে ২ টা বিন্দু তারা অলরেডি দিয়ে দিছে। সো আমরা যদি একটু ছবি আঁকি, এই হচ্ছে আমাদের সার্কেল। অ্যান্ড এর উপরে যেকোনো জায়গাতে আই ডোন্ট নো কোথায় আছে, বাট যেকোনো জায়গাতে এরকম ২ টা বিন্দু আছে। একটা হচ্ছে 3,5 আর একটা হচ্ছে 6,4। ধরলাম যে আর কিছু নাই। ওই তথ্যে পরে আসতেছি। যদি এরকম থাকে আমরা কি জানি? আমাদের একটা কি আছে? খুব সুন্দর একটা ইকুয়েশন আছে। লাস্টে যেটা আমরা দেখলাম। সেই ইকুয়েশনটা দিয়ে আমরা কি করতে পারি? কাছাকাছি যেতে পারি, তাই না? কে এর মান আমরা জানবো না। সেটা নিয়ে আমরা পরে কথা বলব। বাট আমরা কি কাছাকাছি যেতে পারবো? আচ্ছা। সো ইকুয়েশনটা ছিল কি? x - x1 ইনটু x - x2 প্লাস y - y1 ইনটু y - y2 প্লাস k ইনটু x - x1 ইনটু y1 - y2 মাইনাস y - y1 ইনটু x1 - x2। আশা করি হইছে। আমার মেমোরি খুবই বাজে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো দিস ইজ দ্য ইকুয়েশন, রাইট? বিশাল বড় ইকুয়েশন। এর মধ্যে আমরা কি করতে পারি? একে x1, y1 ধরলাম, একে x2, y2 ধরলাম, বসাই দিলাম। ঠিক আছে? আসো বসাই দিই। সো x - 3, x - 6, y - 5, y - 4 প্লাস k ইনটু x - 3, y1 - y2। খেয়াল করো, দিস ইজ y1, দিস ইজ y2। 5 - 4 কত? 1। আচ্ছা, একবারই লিখবো, পরে লিখি, সমস্যা নাই। মাইনাস y - y1, y1 কাকে ধরছিলাম? একে। সো y - 5, x1 - x2, সো 3 - 6। ওকে, সো দিস ইজ প্রিটি মাচ ইট। পুরো ইকুয়েশনটাকে আমরা এবার ছোট করে নিয়ে আসতে পারবো একটু কিছুটা। x - 3, x - 6, y - 5, y - 4 প্লাস k ইনটু দিস ইজ 1, তার মানে x - 3 থাকবে, হ্যাঁ? মাইনাস দিস ইজ -3, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3y প্লাস, হ্যাঁ? 3y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। সো দিস ইজ দ্য ইকুয়েশন, রাইট? বাট এখানে একটাই সমস্যা। কি সমস্যা ভাইয়া? যে আমরা কে এর মান জানি না। আচ্ছা, তো এবার যদি আমরা এই ইকুয়েশনটা কি করি বলো? আরেকটু হচ্ছে গুছায় নিয়ে আসার চেষ্টা করি। আই নিড আ নিউ পেজ। আরেকটু যদি গুছায় নিয়ে আসার চেষ্টা করি যে সার্কেলের ফরম্যাটে সাজাই, তাহলে আমরা সেই ফরম্যাট থেকে কি করতে পারবো বলো তো? এর কেন্দ্রর ভুজ এবং কোটি দুইটা বের করতে পারবো। এবং সেই ভুজ এবং কোটি কোথায় বসাবো? এই রেখার উপর বসাবো। কেন? কারণ এই রেখার উপর কি আছে? কেন্দ্র আছে, রাইট? তাহলে ওটাতে কি হয়ে যাবে আমাদের ইজিলি, তখন আমরা কি করতে পারবো? কিছু কাজ হয়তো করতে পারবো। তাহলে আমরা একটু গুছাই আগে। এটাকে আগে লিখি। এটা কি হবে বলো দেখি? এখানে আরেক লাইন লিখি, হ্যাঁ? তারপরে যাবে পৃষ্ঠা নাহলে। এটা হবে x স্কয়ার, তারপরে কি থাকবে? -3x - 6x, তার মানে -9x প্লাস কি থাকবে? 18। এই ধরনের একটু মুখোমুখি ক্যালকুলেশন কিন্তু পারতে হবে ভাইয়া, হ্যাঁ? ইন্টারমিডিয়েটে চলে আসছো, সো বেশি আর ইয়ে করার সুযোগ নাই। এটা কি 9y, আচ্ছা, আর কি 20 প্লাস 20, নাইস, প্লাস কে ইন্টু যেটা আছে এটাই থাকবে। একটু গুছানো যাবে, হ্যাঁ, x প্লাস 3y মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 হয়েছে হোপফুলি, যদি ভুল না করে থাকি কোথাও, হ্যাঁ?
আচ্ছা, তো এইবার আমরা কি করবো, একটু সার্কেলের ফর্মে নিয়ে আসবো। সার্কেলের ফর্মটা কি বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে আগে, তারপরে কি সামথিং থাকে তার সাথে এক্স গুণ থাকে, তারপরে কি সামথিং থাকে তার সাথে ওয়াই গুণ থাকে, প্লাস কি থাকে একটা সি টার্ম থাকে, কনস্ট্যান্ট টার্ম থাকে ইকুয়াল টু 0। এই ফর্মেটে আমরা নিয়ে আসতে চাচ্ছি। আচ্ছা, আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, কালার চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে। তো এই ফর্মেটে আমরা আনতে যাচ্ছি। তাহলে একটু তাকায় দেখো, আমরা যদি একটা একটা করে নেই, যে দিস ইজ এক্স স্কোয়ার, দিস ইজ ওয়াই স্কোয়ার, দ্যাটস ফাইন, ঠিক আছে। এই দুইটা নিয়ে কোনো সমস্যা নাই, এই দুটো নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে নিলাম এবং এটাও নিয়ে নিলাম, দ্যাটস ফাইন। এখন দেখি এক্স এর সাথে কে কে গুণ আছে। এখানে আছে -9 আর এখানে আছে হচ্ছে প্লাস কে। তাহলে এক্স এর সাথে কে কে আছে বলো দেখি? -9 প্লাস কে, এরকম। আচ্ছা, এবার ওয়াই এর সাথে কে কে আছে? তাহলে দিস ইজ ডান, দিস ইজ ডান, ওকে। ওয়াই এর সাথে কে কে আছে দেখো তো, -9, এখানে কি আছে +3k, তাহলে -9 + 3k, -9 + 3k, তাহলে দিস ইজ অলসো ডান এন্ড দিস ইজ অলসো ডান। এইবার যদি আমরা কনস্ট্যান্ট গুলোর দিকে একটু তাকাই, এখানে আছে 18, এখানে আছে 20, কত হলো 38, আর এখানে আছে 18k, তাহলে -18k, সরি 38 - 18k, 38 - 18k ইজ ইকুয়াল টু 0, ওকে। তো এইটা কি একটা বৃত্তের সমীকরণ, কোনো সন্দেহ আছে? নাই। একটু আমার প্রিভিয়াস ক্লাসে যাও, একটা ক্লাসে খুব সুন্দর করে বুঝাইছি যে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি কি, দেখবা সবগুলা বৈশিষ্ট্য এখানে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। এবং ওই ক্লাসেই পড়াইছি যে এরকম একটা সমীকরণ থেকে কি করা যায়, কেন্দ্র বের করা যায়, রাইট? তাহলে এখান থেকে দেখে বলতে পারবা যে কেন্দ্রটা কত, মনে আছে কিনা? কি ছিল সিস্টেম? -x এর সহগ, এটা কি উল্টায় যাবে, তাহলে /2, -y এর সহগ উল্টায় যাবে /2, দিস শুড বি দ্য কেন্দ্র। এখানে আর আমি ডিটেলসে দেখাবো না, কারণ আমি অনেক সময় নিয়ে এগুলো বেসিক পড়াইছি, দেখে আসো কষ্ট করলে, আবার দরকার হলে। তাহলে এই হলো আমাদের কি কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র যদি পেয়ে যাই, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কেন্দ্র একটা সমীকরণ দেয়া আছে ভাইয়া, x + 2y - 10, x + 2y - 10, এই সরল রেখার উপরে কেন্দ্র অবস্থান করতেছে। তার মানে কি, x এর জায়গায় আমি এটা বসাতে পারবো ভুজের জায়গায় k - 9/2, 2 × y এর জায়গায় আমি এটা বসাতে পারবো 3k - 9/2, -10 ইজ ইকুয়াল টু 0 বসাতে পারবো। এবার কি এখান থেকে জাস্ট কে এর ইকুয়েশন সলভ করলে কি কে চলে আসবে, আর কে চলে আসা মানে কি, কে এখানে বসাই দিলে কিসের ইকুয়েশন হয়ে যাবে? এটা বৃত্তের ইকুয়েশন, ডান। কেই তো আমরা জানতে চাই শুধু, তাই না? আচ্ছা, তাহলে আমরা করি অঙ্কটা। এখানে নিচে কি আসবে? 2 আসলো ধরো, তাহলে এখানে আসবে k - 9 প্লাস এখানে 2 2 কাটা গেছে, আমি চিন্তা করি, তাহলে এখানে আসবে 6k - 18, এখানে আসবে -20 সমান হচ্ছে 0। এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 6k + k হচ্ছে 7k, এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে -9 - 20 কত, -29, -18, ভুল করতেছি কোথাও কি? 6k - 18 না, ভুল করতেছি না হোপফুলি। আচ্ছা, তাহলে হচ্ছে -9 - 18 কত, -27, -20 কত, -47। আর একটু সুন্দর ভ্যালু আশা করছিলাম, বাট হোপফুলি কোথাও ভুল করি নাই। লেট মি চেক। k মাইনাস এখানে লিখতে হবে হচ্ছে x, এই নতুন ক্যালকুলেটর ভাই, আমি ক্যালকুলেটর ইউজও করতে পারি না। এখানে এক্স ওয়াই কোথায় রাখছে? নিচে রাখছে। মানে এটা হচ্ছে কি, আমাদের বাবা মারা যখন নতুন নতুন ফোন চালায়, নতুন নতুন ফোন কিনে, তখন দেখছো যে আমাদের কাছে আসে, তাই না? যে বাবা এটা কিভাবে করে, স্ক্রিনশট কিভাবে নেয়, তারপরে হচ্ছে কল কিভাবে দেয়, ইউটিউব কিভাবে দেখে, এগুলা জিজ্ঞেস করতে আসে, তাই না? তা আমার সিডাব্লিউ ক্যালকুলেটরের সাথে আমার সম্পর্ক হচ্ছে এরকম যে তোমাদের কাছে আমার যাইতে হবে একটু, যে বাবা এইটা কিভাবে হচ্ছে ফ্র্যাকশন লেখে, কিভাবে হচ্ছে গিয়ে এক্স ওয়াই কোথায় থাকে, কিভাবে হচ্ছে ইকুয়েশন সলভ করে, এগুলো একটু শিখায় দাও। অ্যাকচুয়ালি দরকার আমার কাউকে। হ্যাঁ, তোমরা কেউ যদি সিডাব্লিউ ক্যালকুলেটরে এক্সপার্ট থাকো, তাহলে আমাকে একটু জানাও। এখানে আমি ইকুয়াল সাইন দিতে পারতেছি না কেন? tan ইনভার্স হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0 দিয়ে আমি ইকুয়েশনটা সলভ করতে যাচ্ছিলাম, বাট সেটা আমি পারতেছি না। দেখছো, এই হচ্ছে অবস্থা। এল না, শিফট দিয়ে এটা দিলে আসতেছে না, কেন আসতেছে না? আই ডোন্ট নো। কমা আসতেছে বাট ইকুয়াল টু আসতেছে না। -10, এটা আমি এখন সলভ করবো কিভাবে তাহলে? There is no way to solve this.
ভ্যালু চাচ্ছি না তো আমি। আচ্ছা তাহলে x এর ভ্যালু আগে, তাহলে 47/7 হচ্ছে স্টোর করে নেওয়া দরকার। ঠিক আছে? তোমরা বিরক্ত হও না বাবা, আমি বুড়া মানুষ। আই নিড সাম টাইম, তাই না? স্টোর কিভাবে করব x এ সেটাও জানি না। দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আগেরগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি থাকতো না, অবশ্য ex এ অনেক চেঞ্জ হয়েছিল, বাট আচ্ছা ভ্যারিয়েবল x, আচ্ছা পাইছি। ভ্যারিয়েবলের ভিতরে গিয়ে x এর ভ্যালু এডিট করা যাচ্ছে। এখানে আমি বসাইলাম 47/7। একটু টেনে দাও তোমরা যারা বিরক্ত হচ্ছ, বিরক্ত না হলে দেখো আমার কাহিনী। ঠিক আছে? এইবার আশা করি এটা আসলে 0, দ্যাটস ফাইন। অঙ্ক ঠিক হইছে। ঠিক আছে? লিটারালি ঘাম ছুটে গেছে ভাই, লিটারালি। ওকে, অঙ্ক ঠিক হইছে। আই ওয়াজ ওয়ারিড যে হইছে কিনা, অ্যাকচুয়ালি হইছে। সো এটা হচ্ছে কি আমাদের কে এর ভ্যালু। ওকে, আচ্ছা তাহলে কে এর ভ্যালু যদি এটা হয় তাহলে কি উই আর ডান, রাইট? কারণ কি কে এর ভ্যালু জানলেই এখানে বসাই দিলে কি চলে আসবে, সমীকরণ চলে আসবে। দেন ফাইনাল সমীকরণ তোমরা আশা করি লিখে নিতে পারবা নিজেরা। এখানে একটা কি স্ট্যান্ডার্ড ফর্ম আনবা, এখানে কি এই কে এর ভ্যালুটা এই সমীকরণে বসাই দিলে কি হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসবে। ঠিক আছে, আমি লিখে দিই। হয়তো পুরোটা করছি। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস -9 প্লাস কে, -9 প্লাস কে, কে এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে এখন সেভ করা আছে। ওয়াও, ক্যালকুলেটরের নতুন নতুন ফাংশন ভালো লাগছে। -9, এটা আগেও ছিল। -16/7, 16/7x, তারপরে হচ্ছে -9 প্লাস 3k, 78/7, এটা প্লাস 78/7y, 38 মাইনাস 18k। ওয়াও, এত বড় বড়, উইয়ার্ড, বাট কিছু করার নাই। 580/7 ইজ ইকুয়াল টু 0। দিস শুড বি ইউর আনসার। ঠিক আছে, দিস ইজ দ্য আনসার। তো আমরা কি করলাম একটু বুঝি আমরা, খুবই সিম্পল। দুটা পয়েন্ট দেয়া আছে, দিস ক্যান বি এনি পয়েন্ট। বৃত্ত দেয়া আছে, এর জন্য ফর্মুলা এইটা বসাইলাম, ছোট করে নিয়ে আসলাম, সার্কেলের ইকুয়েশনের ফরম্যাটে লিখলাম। দেখলাম যে এর মধ্যে কি আছে, কে আছে, রাইট? তাহলে আমাদের বলা ছিল যে কেন্দ্রটা কোথায় আছে, এই সমীকরণের মানে এই লাইনের উপর আছে। তাহলে আমরা কেন্দ্র যেটা পেলাম ওইটাকে এই লাইনের উপর বসাই দিলাম, সেখান থেকে কে এর ভ্যালু চলে আসলো, সেটা আবার এখানে বসাই দিলে আমাদের কি চলে আসলো, মূল সমীকরণটা বা বৃত্তের সমীকরণটা চলে আসলো। ওকে, ডান। সো এইভাবে হচ্ছে আমরা কি করলাম, খুব ইজিলি কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে পারলাম। নেক্সট, একটি বৃত্ত 2,3, 6,7 এবং 0,9 দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দিস ইজ এ ভেরি ফেভারিট ম্যাথ, মানে আমার অনেক পছন্দের একটা ম্যাথ। কেন? বিকজ এই রিলেটেড কোনো সূত্র নাই। ঠিক আছে, মানে ম্যাথ ইজ ফান কখন বলতো, যখন ডিরেক্ট সূত্র না থাকে। ডিরেক্ট যদি সূত্র থাকে ইটস নট ফান, ইটস বোরিং। ডিরেক্ট সূত্র আছে, বসালাম, অঙ্ক করলাম, শেষ। বাট এখানে কি এই তিনটে সূত্র দিয়ে পড়ছো, পড়ো নেই, এখনো পড়ো নেই, পড়বা। অ্যাডমিশনে গেলে দেখবা যে এটা একটা আলাদা সূত্র মুখস্থ করাচ্ছে, অনেক একাডেমিকই করায়, বাট আমি একদমই পছন্দ করি না। তিনটা দিয়ে মানে মুখস্থ করার কিছু নাই, ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ সাম বেসিক নলেজ। ঠিক আছে, তাহলেই পারবা অ্যাকচুয়ালি। তো দুইটা দিয়ে তো পারো নাকি, দুইটা যদি বৃত্তর বিন্দু দেয়া থাকে একটা বৃত্ত, তাহলে তো সমীকরণ বের করতে পারো। তাহলে আমরা ধরে নিই যে এই দুইটা বিন্দু হচ্ছে দেয়া আছে, ওইটার কথা ভুলে যাও আপাতত। যদি দেয়া থাকে তাহলে তুমি কি করতে পারো বলো তো, এটা লিখতে পারবো না? কি লিখতে হবে এবার, আমি একটু সরাসরি লিখি, কি লিখতে হবে, x মাইনাস x1, সরি আচ্ছা x মাইনাস x1 যে সূত্রটা, তাই না? তাহলে x মাইনাস 2, তারপরে কি x মাইনাস x2, তার মানে x মাইনাস 6, প্লাস কি y মাইনাস y1 মানে y মাইনাস 3, y মাইনাস 7, প্লাস প্লাস k ইন্টু প্লাস k ইন্টু x মাইনাস x1 আবারও, তার মানে x মাইনাস 2, এরপরে কি y1 মাইনাস y2 মানে মাইনাস 4, প্লাস না মাইনাস হবে এখানে, সরি মাইনাস, মাইনাস y মাইনাস 3 আসবে আবারও, তার সাথে আসবে হচ্ছে কি x1 মাইনাস x2, 2 মাইনাস 6, এটাও কি মাইনাস 4। এই তো বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের দুইটা বিন্দু দিয়ে যায় এরকম সমীকরণ। পাইছি কি না? পাইছি। এরপরে আমাদের এখন কি লাগবে বলো তো, এখন কি লাগবে আমাদের, জাস্ট এই কে এর মান বের করতে হবে, রাইট? সো কে এর মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 0,9 বসাই দিতে পারি। এটাও কি একটা বিন্দু যেটা দিয়ে বৃত্তটা পাস করে, তার মানে কি এই পুরোটার ভিতরে যদি আমি 0,9 বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ হতে বাধ্য, বাধ্য। তাহলে আমি 0,9 বসাবো এখন, কোথায় কোথায়, যেখানে x সেখানে 0, যেখানে y সেখানে 9, তাহলে বসাও 0 মাইনাস 2, 0 মাইনাস 6, প্লাস 9 মাইনাস 3, 9 মাইনাস 7, প্লাস k ইন্টু 0 মাইনাস 2 মাইনাস 4
মাইনাস 0 মাইনাস সরি সরি 0 না, এখানে কি 9 9 মাইনাস 3 ইন্টু মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, লাইক দিস। সব জায়গায় বসাইছি। এখন আসো ভ্যালু বের করি একটা একটা করে। এটা কত হবে? প্লাস 12। এটা কি 9 মাইনাস 3 কত? 6। 9 মাইনাস 7 কত? 2। 6 দোকানে 12, 12 প্লাস 12 প্লাস কে ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 4, 4 দোকানে 8 মাইনাস 9 মাইনাস 3 6, মাইনাস 6 ইন্টু মাইনাস 4 হচ্ছে মাইনাস 6 ইন্টু মাইনাস 4 হচ্ছে মাইনাস 24, মাইনাস মাইনাস হয়ে প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানেও 24, কে ইজ ইকুয়াল টু হবে মাইনাস 24 বাই 32। কাটাকাটি করো 8 দিয়ে, এখানে থাকবে 3, এখানে থাকবে 4, কে ইজ ইকুয়াল টু মাইনাস 3/4। এবার যদি এটা আমি এখানে বসাই, সমীকরণ আসবে কিনা? আসতে বাধ্য। জাস্ট কি করতে হবে? এই কে এর ভ্যালুটা এখানে ইনপুট করে দিতে হবে, তাহলে যে ইকুয়েশনটা আসবে ওটা কিসের ইকুয়েশন? সার্কেলের ইকুয়েশন। ঠিক আছে, এইটুকু হোমওয়ার্ক থাকলো, এইটুকু হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা, তোমরা যারা এই ক্লাসগুলো দেখতেছো, অনেকগুলো লেকচার এখন যারা কন্টিনিউ করছো মাশাআল্লাহ, তারা কিন্তু চাইলে আমাদের এই ক্লাসটার একটা নোট, আমাদের হালকেনস্টাইন ফ্যামিলি একটা গ্রুপ আছে, নামটা আমি লিখে দিই এখানে, তোমরা মনে হয় জানো, এখন সবাই জানে এটা হালকেনস্টাইন ফ্যামিলি। আগে যখন জানতো না তখন লিখে লিখে দেওয়া লাগতো, আনফরচুনেটলি এখন সবাই চিনে, আমাদের চেয়ে বেশি চিনে। হালকেনস্টাইন ফ্যামিলি একটা গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা কি করতে পারো, এইটা এই ধরনের হোমওয়ার্ক না, পুরো নোট ইনক্লুডিং দিস হোমওয়ার্ক এন্ড এভরিথিং তোমরা পোস্ট করতে পারো। এছাড়াও তোমার ক্লাসের রিভিউ পোস্ট করতে পারো, যে ভাইয়া ক্লাস ভালো লাগছে, ভাইয়া ক্লাস ভালো লাগে নাই, ভাইয়া ক্লাসে আরো চাই, কম চাই, বেশি চাই, লম্বা করেন, ছোট করেন, এটসেট্রা এটসেট্রা, যা যা তোমাদের ডিমান্ড আছে সেগুলা। অলসো আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ম্যাথস অ্যান্ড মোটিভেশনস বাই আকিব আহমেদ প্রত্যয়। হ্যাঁ, এইটুকু লিখলে চলে আসবে আমার মনে হয়, বাই আকিব আহমেদ প্রত্যয়, আমার নাম। তো ওইটাতে গেলেও তোমরা কি একই জিনিস করতে পারো, ওখানে পোস্ট করতে পারো, এটা আমার গ্রুপ, পার্সোনাল গ্রুপ, ওখানে তোমরা পোস্ট করতে পারো। তো আমার ভালো লাগে আর কি। দেখো, অনলাইনে আসলে ইন্টারাকশনের সুযোগ নাই, তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তো বুঝতেছো কিনা জানি না, ভালো পড়াচ্ছি না খারাপ পড়াচ্ছি এটাও জানি না, এটা রিভিউ পাওয়া যায় অনেক পরে। সো আমি চাই যে তোমরা রিভিউটা করো আর কি, ঠিক আছে, জাজ করো আমাদেরকে, সমস্যা নাই, দেয়ার ইজ নাথিং রং ইন দ্যাট। এই ম্যাথটা করবো আমরা, এই ম্যাথটা আমাদের এই লেকচারের লাস্ট ম্যাথ হবে। 2x minus 5y plus 3 is equal to 0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 equal to 0 কি দেয়া আছে? একটা, প্রথমটা কিসের সমীকরণ বলো দেখি? সরলরেখার সমীকরণ। পরেরটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। এদের ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তটা আবার 3,5 দিয়ে অতিক্রম করে। সো সোজা হিসাব কি আমাদেরকে বলে গেছেন আমাদের প্রিয় খলিফা সাহেব, যে সার্কেলের ইকুয়েশন প্লাস কি কে ইন্টু সরল রেখার ইকুয়েশন ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে কি কাঙ্ক্ষিত সার্কেলের ইকুয়েশন। তোমাকে জাস্ট কি করতে হবে? এই কে এর মানটা বের করতে হবে। দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এই কে এর মানটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তো এই জন্য কি করব, বলাই আছে যে সার্কেলটা আবার কি কোন পয়েন্ট দিয়ে যায়? 3,5 পয়েন্ট দিয়ে যায়। তার মানে কি ওই পয়েন্টটা বসাই দাও, বসাই দাও এখানে 3, এখানে বসাই দাও 5, মাইনাস 4 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 5 প্লাস 9 প্লাস কে ইন্টু 2 ইন্টু 3 5 ইন্টু 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এরপরে কি সলভ করো, 9 আসবে, 25 আসবে, 25 আর 9 কত? 34, মাইনাস 12 প্লাস 25 প্লাস 9 প্লাস কে ইন্টু এখানে আসবে 6, এখানে আসবে 25, এখানে আসবে 3 ইজ ইকুয়াল টু কি 0। তো এখান থেকে ভ্যালু বের করতে পারবা আশা করি তোমরা। 25 প্লাস 9 আবারও 34, 34 34 হচ্ছে 68, 68 থেকে 12 বাদ দিলে থাকবে হচ্ছে 56। হোপফুলি হয়েছে, ভুল হলে মাফ করে দিও, বুড়া মানুষ। কে ইন্টু এখানে 6 প্লাস 3 হবে 9, 9 মাইনাস 25 হবে হচ্ছে মাইনাস 16, আশা করি হয়েছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালু হচ্ছে মাইনাস 56 বাই মাইনাস 16, 3 16 48, 4 16 কত? 4 16 না, 56 তো না, ঠিক আছে। আচ্ছা, 56/16, একটা ফ্র্যাকশনটাকে ছোট করা যায় কিনা? 7/2, এটা হচ্ছে আমাদের কি কে এর ভ্যালু। কে এর ভ্যালু পেয়ে গেলে কি করব? এখানে বসাই দিব, এখানে বসাই দিব, ঠিক আছে। বসাই দিলে কি চলে আসবে? বৃত্তের সমীকরণ চলে আসবে। পারবা না? বাকি টুকু পারবা, বসাবা, স্ট্যান্ডার্ড ফর্মে নিবা, বসাবা, স্ট্যান্ডার্ড ফর্মে নিবা, এসডব্লিউ দিয়ে দিলাম, হ্যাঁ এসডব্লিউ দিয়ে দিলাম, ওকে ডান, ইজি পিজি। পারবো কিনা বলো ভাইয়া? আহামরি কঠিন, খুব কঠিন এমন কিছু পড়াচ্ছি না, সিম্পল জিনিস পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে। টেকনিকগুলা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, দুইটা ছোট টপিক আছে, একটা ছোট টপিক আছে, সরি, এটার নাম হচ্ছে
দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত, এটা হইলি 4.1 শেষ, ঠিক আছে? 4.1 টেকনিক্যালি শেষ, বাট এই জিনিসটা একটু পড়াই দিতে যাচ্ছি আমি তোমাদেরকে। এই লেকচার হয় 20 মিনিট হয়েছে মাত্র, দ্যাটস গুড। সো আমরা 30 মিনিটের মধ্যেই শেষ করতে পারবো। আমার যে প্ল্যান 30 to 40 মিনিটস পার লেকচার, সেই প্ল্যান অনুযায়ী উই আর গুড, উই আর রাইট অন ট্র্যাক। লেকচার কতগুলো হইলো? এটা মনে হয় 6th, ওকে মেবি, ইফ আই এম নট রং। 0 1 2 3 4 5 6, হ্যাঁ এটা 6th, দিস দ্য 6th লেকচার। অ্যাকচুয়ালি 7তম লেকচার, বাট প্রথম লেকচার 0 ছিল। সো 6টা লেকচারে বা 7টা লেকচারে আমরা কি করলাম? 4.1 শেষ করলাম। 4.2 কিন্তু এত লেকচার লাগবে না, কম লাগবে, হাইয়েস্ট গেলে 2টা। আচ্ছা, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতে পারে কিভাবে? দ্যাটস আ কোয়েশ্চেন। মনে রেখো, ছেদ করার কথা বলা নাই, বলছে কি স্পর্শ, ঠিক আছে? দেখো এখানে আমি দুইটা বৃত্তকে স্পর্শ করাইলাম, তোমাদের কারো আপত্তি থাকার কথা না যে এরা স্পর্শ, হ্যাঁ দুইটা বৃত্ত কি হয়েছে? স্পর্শ হয়েছে। এভাবে একটা দুইটা বৃত্ত স্পর্শ হইতে পারে, দ্যাটস ফাইন। অ্যানাদার কেস হইতে পারে কি বলতো, যে একটা বৃত্ত এরকম, আরেকটা বৃত্ত তার ভেতরে এইভাবে স্পর্শ হয়েছে, এরকমও হইতে পারে, হইতে পারে কিনা? হতে পারে। সো দুই ধরনের স্পর্শ আছে, দুইটা বৃত্ত পরস্পরকে দুভাবে স্পর্শ করতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে বহিস্থভাবে। কিভাবে? বহিস্থভাবে। এর মানে কি? এর মানে হচ্ছে যে এক্সটার্নালি টাচ করবে, ঠিক আছে, বাইরে থেকে টাচ করবে, দেখেই বোঝা যাচ্ছে এটা এক্সটার্নালি টাচ করছে। আরেকটাকে আমরা বলি হচ্ছে অন্তস্থভাবে। কিভাবে? অন্তস্থভাবে। আচ্ছা, তো অন্তস্থভাবে টাচ হওয়া মানে কি? ইন্টারনালি টাচ করা, মানে একটা সার্কেলের ভেতরে আরেকটা সার্কেল, বাট তারা টাচ করছে শুধুমাত্র মানে একটা পয়েন্টে, সারফেস টাচ করছে কয়টা পয়েন্টে? একটা পয়েন্টে। এটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তস্থভাবে, এটাকে বলতেছি বহিস্থভাবে, এটাকে বলতেছি অন্তস্থভাবে। ডান। এবার যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তুমি যদি খেয়াল করে দেখো যে মনে করো এইটা হচ্ছে কি এই বৃত্তর সেন্টার, আচ্ছা ডিফারেন্ট কালি নেই, এইটা হচ্ছে মনে করো এই প্রথম বৃত্তটার সেন্টার, আর এইটা মনে করো সেকেন্ড বৃত্তটার সেন্টার। নাও আমি যদি এই দুইটা পয়েন্টের মধ্যে একটা লাইন টানি, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি আমি একটা লাইন টানি লাইক দিস, তো কি হইতেছে অ্যাকচুয়ালি বলো তো? আমরা একটা ডিস্টেন্স পাচ্ছি, হ্যাঁ অফকোর্স একটা ডিস্টেন্স আমরা পাচ্ছি, দ্যাট ইজ কোনো সন্দেহ নাই। হইল না ঠিক মতো, আচ্ছা ব্যাপার কি দুই দিকে, আচ্ছা এনিওয়েজ। সো দিস ইজ দুইটা পয়েন্টকে আমি কানেক্ট করছি মনে করো, হ্যাঁ, এবং কানেক্ট করার পরে কি ডিস্টেন্স পাচ্ছি। তো ফর এক্সাম্পল দিস ইজ দ্য সেন্টার অফ সার্কেল 1 তো C1, দিস ইজ দ্য সেন্টার অফ সার্কেল 2 C2। তাহলে C1 থেকে C2 যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা পাচ্ছি। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ বলতে পারি কিনা? কার ব্যাসার্ধ? প্রথম সার্কেলটার ব্যাসার্ধ। আবার এখান থেকে এই পর্যন্ত কি বলতে পারি? ব্যাসার্ধ বলতে পারি। কার ব্যাসার্ধ? দ্বিতীয় সার্কেলটার ব্যাসার্ধ। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করে দেই ভাইয়া, তাহলে আমরা কি পেয়ে যাবো অ্যাকচুয়ালি? এরকম পাবো কিনা বলো? C1 C2 সমান সমান R1 প্লাস R2 প্লাস। তো বহিস্থভাবে যখন টাচ করে তখন দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ভালো করে শোনো, ভালো করে শোনো, খেয়াল, ফোকাস ফোকাস ফোকাস, কনসেন্ট্রেট। দুইটা বৃত্ত যখন বহিস্থভাবে একে অপরকে স্পর্শ করে তখন দুইটা বৃত্তের কেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। বুঝছো কিনা বলো? দুটা বৃত্ত যখন বহিস্থভাবে স্পর্শ করে তাদের দুটা কেন্দ্রর মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। কার সমান? যোগফলের সমান। ওকে, এবার যদি এইটার দিকে একটু খেয়াল করি, মনে করো যে এইটা হলো গিয়ে প্রথম সার্কেলটার সেন্টার আর এইটা হলো গিয়ে সেকেন্ড সার্কেলটার সেন্টার। ওকে, আচ্ছা এখন মনে করো যে C1 এর রেডিয়াস কোনটা? এইটা, তাই না, বড়টা C1 এর ব্যাসার্ধ। আর C2 এর ব্যাসার্ধ কোনটা? C2 এর ব্যাসার্ধ মনে করো এইটুকু, এইটুকু। তাহলে এইটা হচ্ছে কি আমাদের R1 আর এইটুক কি R2। ঠিক আছে কিনা দেখো, তাকায় দেখো যে আমি কি বলতে চাচ্ছি। C1 এর ব্যাসার্ধ এখান থেকে এতটুক, C2 এর ব্যাসার্ধ এখান থেকে এতটুক, ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন যদি আমি এই দুজনের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই যে C1 আর C2 আসলে একে অপর থেকে কত দূরে আছে, তাহলে আমি লিখবো C1 C2, ঠিক আছে। আচ্ছা তারপর একটু খেয়াল করে দেখো যে আমি যদি এই R1 দূরত্ব থেকে R2 দূরত্বকে বিয়োগ করে দেই তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে? এই দুজনের মধ্যবর্তী দূরত্ব চলে আসবে কিনা?
এই দুজনের মধ্যবর্তী দূরত্ব চলে আসবে কিনা দেখো তো, নাকি উল্টা বলছি। R2 থেকে যদি আমি R1 কে বিয়োগ করে দেই তাহলে কি এদের মধ্যবর্তী দূরত্ব চলে আসবে কিনা, অর্থাৎ তাদের মধ্যবর্তী কি ডিফারেন্সটা চলে আসবে, ঠিক আছে। সো এটা আমি জাস্ট ডিফারেন্স সাইন দিয়ে লিখি, কারণ R1 R2 এক এক সময় এক একজন বড় ছোট হইতে পারে। তার মানে কি যখন দুইটা সার্কেল কি করে অন্তস্থভাবে একে অপরকে স্পর্শ করে, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কি, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুইটা ব্যাসার্ধের বিয়োগফলের সমান। দুইটা ব্যাসার্ধের বিয়োগফলের সমান। তো খেয়াল রাখবে এখানে আগে বড়টা বসবে, বড়টা আগে বসবে, ছোটটা পরে বসবে অলওয়েজ, ঠিক আছে। আচ্ছা, সো এই হলো দুইটা কেস, বহিস্থভাবে স্পর্শ করা আর অন্তস্থভাবে স্পর্শ করা, সাধারণত এমসিকিউতে ব্যবহৃত হয় সাধারণত। ওকে, বাট আমরা একটা বড় ম্যাথ, বড় ম্যাথ না এটা করবো, ছোট একটা ম্যাথ করবো। 4,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। খুবই সুন্দর ম্যাথ, আমার খুবই পছন্দের ম্যাথ। দেখো এই মনে করো একটা সার্কেল আছে, এই মনে করো আরেকটা সার্কেল আছে, এরা কি করছে একে অপরকে বহিস্থভাবে স্পর্শ করছে, যার মধ্যে একটা সার্কেলের কেন্দ্র কি 4,3 বলেই দিছে, যে 4,3। আরেকটা সার্কেলের কি বলে দেয়া আছে, সমীকরণই বলে দেয়া আছে, জীবন সুন্দর করে দিছে, x² + y² = 4। তো তোমরা আমাকে এখন বলো পুরো সার্কেলের 4.1 পুরো লেকচার করলা, দিস দ্য লাস্ট স্লাইড, তোমাদের কি মনে হয় যে x² + y² = 4 এই সার্কেলটার কেন্দ্র কোথায়? ভেরি গুড, যারা পারছো কনগ্রাচুলেশনস, ইটস 0 0, রাইট। 0 0 তে কি আছে, কেন্দ্র আছে। তাহলে আমরা কি দুইটা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি কিনা বলো, পেয়ে গেছি। আচ্ছা, অলসো আমাদের কাছে আরো একটা জিনিস আছে, কি আছে, এই সার্কেলটার স্ট্যান্ডার্ড ইকুয়েশন কেমন ছিল মনে আছে, ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। এইজন্য আমি এইজন্য কেন বলছিলাম দিস ম্যাথ ইজ মাই ফেভারিট, কারণ দিস কানেক্টস দ্য ফার্স্ট ক্লাস এন্ড দ্য লাস্ট ক্লাস। লেকচার 1 আর লেকচার 6 কানেক্ট করতেছি কিন্তু আমরা, ঠিক আছে। ফার্স্ট ক্লাসের ফার্স্ট ইকুয়েশন ছিল এইটা, মনে আছে। তাহলে এখানে কি ছিল r², তাহলে আর কত 4 না, কিন্তু আর কত 2, 4 বইলো না, হ্যাঁ সর্বনাশ। এটা কত তাহলে 2 একক, বুঝলাম। আচ্ছা, তো আমাদের কি লাগবে, এই রেডিয়াসটা লাগবে কিনা বলো তো। কেন লাগবে রেডিয়াসটা, কারণ এইটার ইকুয়েশন আমি বের করতে চাই। ইকুয়েশন বের করার জন্য কি লাগে, দুটো জিনিস লাগে, সেন্টার আর রেডিয়াস। ভেরি গুড, কেন্দ্র আর ব্যাসার্ধ, ফার্স্ট ক্লাসে পড়া। কেন্দ্র আর ব্যাসার্ধ লাগবে কিনা, লাগবে। তাহলে এটা আমরা জানি না, বাট এটা আমরা জানি, 2 জানি, 2 বের করলাম। এটা আমরা জানি, আর কি আছে আমাদের কাছে, কেন্দ্রের স্থানাঙ্ক আছে। এখন তুমি কি, এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, ক্যান ইউ ফাইন্ড আউট C1 C2 ম্যানুয়ালি, পারবা কিনা স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে? স্ট্রেট লাইনে পড়ছো না, কি ফর্মুলা, √x2 - x1 হোল স্কয়ার, যেহেতু 0 তাহলে কি এটাই হবে 4² + 3², এটা কত আসবে 5। তাহলে C1 C2 কত 5। বাট আমরা কি জানি, একটু আগে পড়ে আসলাম যে C1 C2 = R1 + R2 যদি বহিস্থভাবে স্পর্শ হয়। তাহলে C1 C2 ভ্যালু দেখলাম 5, লিখলাম 5, R1 এর ভ্যালু পাইছি কত 2, আর R2 এর ভ্যালু কত আর, এই R আমাদের লাগবে। তাহলে R এর ভ্যালু কত আসলো এখন 3 একক, R এর ভ্যালু কত 3 একক, তার মানে এটা কত 3 ইউনিটস, 3। এবার এই সার্কেলের কেন্দ্র আছে 4,3, ব্যাসার্ধ আছে 3, ইকুয়েশন বের করতে পারবো আমরা, পারবো। কি হবে ইকুয়েশন বলো দেখি, x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার সমান সমান 3 স্কয়ার, দিস ইজ দ্য ইকুয়েশন। ঠিক আছে কিনা বলো, x - 4 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার = 3 স্কয়ার, এটাই ইকুয়েশন, বোঝা গেছে, ডান। তাহলে আমরা কি করলাম, কি বের করলাম, দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে কি হয় না হয়, সেই সিস্টেম দিয়ে আমরা কি একটা ইকুয়েশন বের করতে পারলাম। এটাকে কি করবা, আমাদের কাজ কি, হোমওয়ার্ক কি, স্ট্যান্ডার্ড ফর্মে নেয়া, ঠিক আছে। এটা কি করবা, স্ট্যান্ডার্ড ফর্মে নিবা, দিস ইজ ইওর HW। ওকে, সো ডান। নেক্সট দুইটা স্লাইডে জাস্ট আমি সমীকরণগুলো সব দিয়ে রাখছি, এক নজরে ফর্মুলা, তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমাকে সহ নিও। বাট আমার চেহারা খুবই খারাপ হয়ে গেছে ক্লাস নিতে নিতে, ঘামতে ঘামতে, বাট হেয়ার আর দ্য ইকুয়েশনস। স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিলাম, নাহলে তোমরা হচ্ছে এরকম সময় স্ক্রিনশট নাও যেখানে আমার মুখ এরকম আছে, মুখ বেঁকা হয়ে আছে, হ্যাঁ কোনো জায়গায় মনে হচ্ছে আমি এরকম চুম্মা দিচ্ছি কাকে জানি, আল্লাহ জানি কি সব বাজে বাজে স্ক্রিনশট নাও তোমরা, এই জন্য সময় দিলাম। ওকে, এই জন্য সময় দিলাম। উল্টা পাল্টা স্ক্রিনশট দিলে মাইর খাওয়া, হ্যাঁ উল্টা পাল্টা স্ক্রিনশট দিবা না, সুন্দর স্ক্রিনশট দিবা। সো দিস ইজ দ্য কি বলো ফর্মুলা লিস্ট, সব ফর্মুলা এখানে দেওয়া আছে, সব পড়াইছি। এবং এখানে একটা ভুল আছে, এটাও বলে দিই, এটা হবে আলফা কমা বিটা, হ্যাঁ এটা হবে আলফা কমা বিটা, সব পড়াইছি, এভরিথিং ইজ দেয়ার, নাথিং নিউ, সব কিছু আছে, একটু দেখে নিও আর কি। সো এই ছিল তোমাদের 4.1 এর লেকচার, দেখা হচ্ছে 4.2 তে, লেকচার 7 এ। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।